আমার যতদূর যা আবছা দেখে লাগছে লেখাগুলো পুরো। এবার আসুন ইঞ্জিনের তলার পোর্শনটা দেখাই। কলকাতার দিকে গাড়ি নিয়ে চলতে চলতে এখন আমরা সামনে পেয়ে গেলাম জঙ্গলমহলের সেই সুপরিচিত সারদিহা স্টেশন। আপনাদের সকলের নিশ্চয়ই মনে আছে 2010 সালে এখানে সেই জ্ঞানেশ্বরী অ্যাক্সিডেন্ট হয়, মালগাড়ি এবং জ্ঞানেশ্বরী, আপনারা জানেন। আপনাদেরকে দেখাই কোন জায়গাটায় তাদের কঙ্কালগুলো পড়ে রয়েছে এখনো পর্যন্ত। এই স্ট্রেট আমার আঙ্গুলের বরাবর যদি যাওয়া যায় এখান থেকে 1 কিলোমিটার মতো, তাহলে রেল লাইনের দুধারে এখনো পর্যন্ত সেই মালগাড়ি, তার ইঞ্জিন, জ্ঞানেশ্বরীর কোচ, সেগুলো সব পড়ে আছে। এই হলো সেই সারদিয়া স্টেশন। কলকাতায় যেতে যেতে পথে পড়ে গেল। এটা দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের অন্তর্গত স্টেশন। এটি পরে হাওড়া মুম্বাই ট্রাঙ্ক রুটের মধ্যে, সামনে ঝাড়গ্রাম, তারপর টাটানগর, তারপর নাগপুর হয়ে মুম্বাই। এটা হচ্ছে সেই লাইনের মধ্যেই পড়ে খড়গপুর ডিভিশনের স্টেশন। হাওড়া থেকে 137 কিলোমিটার দূরে। তো চলুন যাওয়া যাক। এই সারদিয়া স্টেশন। আপনারা এখানে চলে আসতে পারেন লোকাল ট্রেনে করে। খড়গপুর থেকে মেমু প্যাসেঞ্জার পাওয়া যায়, হাওড়া ঘাটশিলা মেমু প্যাসেঞ্জার আসে। সকালবেলা সাঁতরাগাছি থেকে একটা ঝাড়গ্রাম মেমু প্যাসেঞ্জার ছেড়ে, সেটাতে করে আপনারা আসতে পারেন। ট্রেনগুলো এখানকার জঙ্গলমহলে বেশ সুন্দর, চারিদিকে জঙ্গল পরিবেষ্টিত, শুনশান ফাঁকা। ট্রেন খুবই কম এখানে, তো এক্সপ্রেস মেল দাঁড়ায় না, কিছু লোকাল মেমু প্যাসেঞ্জার ট্রেনই দাঁড়ায়। তো ওই ট্রেনগুলো যখন আসে তখন কিছু লোক হয়, আদারওয়াইজ আবার প্ল্যাটফর্ম শুনশান হয়ে যায়। আর এই লাইন দিয়েই চলে হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস অলসো। বিকেলবেলা যাবে সেটা, এখন হয়তো ডাউনে চলে গেছে ট্রেনটি। গীতাঞ্জলি এক্সপ্রেস, হাওড়া মুম্বাই মেল, আমরা হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস, হাওড়া পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস, এই সব ট্রেনই এই লাইনের উপর দিয়ে যায়। তো মোটামুটি এই আপনাদের সামনে তুলে ধরলাম। তো চলুন যাওয়া যাক। এখন জ্ঞানেশ্বরীর ধ্বংসাবশেষগুলো কেমন আছে আপনাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি। চলুন সঙ্গে থাকুন। এখন আমরা দাঁড়িয়ে আছি সারদিহা আর খেমাশুলি স্টেশনের মাঝখানে, সেই জ্ঞানেশ্বরী অ্যাক্সিডেন্টের স্পটের কাছাকাছি প্রায়। আর সেখান থেকে রেল লাইনের এই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এটা মুম্বাইয়ের দিক থেকে হাওড়ার দিকে যাচ্ছে মালগাড়িটা। আমরা একটু সামনে এগোবো, এগোনো যাক। এই হলো সেই জ্ঞানেশ্বরীর কাণ্ডের স্পট, জ্ঞানেশ্বরীর ধ্বংসস্তূপ। 2010 সালে ঘটে যাওয়া সেই মর্মান্তিক দুর্ঘটনার এখনো পর্যন্ত কি বলবো, ফসিলস। এপারে ওপারে দুপারেই এই স্ক্র্যাপ কোচগুলো পড়ে আছে এখনো। আপনাকে দেখাই। তবে ভূত টুত বলে কিছু নেই, ভূত ফুত বলে কিছু হয় না। এগুলো একটা ওই স্মৃতি আর কি। দেখুন দুমড়ে মুচড়ে যাওয়া সেই কোচগুলি। জ্ঞানেশ্বরীর দুটো ধারে পড়ে আছে এখনো পর্যন্ত। 2010 থেকে 2020, 10 বছর, 14 বছর, এক যুগের বেশি হয়ে গেল এই কোচগুলো এখানে ফেলে রাখা আছে। এখানে আবার একটা পাখা ভেতরে জ্বলছে, লাইট। হয়তো কোনো রেলের স্টাফ ফাফ, এমপ্লয়ি বা কোনো গ্রুপ ডি কর্মীরা এখানে
থাকে বোধহয়, রেস্ট ফেস্ট নেয় হয়তো। তবে আশপাশের জায়গাটা বিউটিটা খুব সুন্দর, জঙ্গলমহল এলাকা তো। দেখুন এই বোল্ডারের খাদান, জল পড়ে পড়ে জল জমে ছোট্ট একটা ওয়াটার বডিও তৈরি করে ফেলেছে। এগুলো সব বোল্ডার, এগুলো লাল লাল রঙের যেগুলো সব দেখতে পাচ্ছেন, এগুলো সব বোল্ডার খুঁড়ে 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 এরকম জায়গায় পরিণত হয়ে গেছে। আর চারিদিকটা যেদিকে চোখ যাচ্ছে সব দিকটাতে তো জঙ্গলমহলের জঙ্গল পরিবেষ্টিত। আরেকটা কোচ এপারেই পড়ে আছে। ভূতের রটনা করা হয়, তবে ভূত বলে কিছু হয় না। ভূত বলে কিছু থাকলে তাহলে কেউ এখানে রেলের কর্মীরা কাজকর্ম করতে পারতো না। দেখুন কোচের কি অবস্থা, রাস্ট পড়ে একদম মানে ইয়ে হয়ে গেছে। সামনের যে আরো কোচটি, সামনেরটা সরি কোচ নয়, সামনেরটা সেই মালগাড়ির ইঞ্জিন, যার সঙ্গে লাইনচ্যুত হওয়ার পরে কলিশন হয়ে যায় জ্ঞানেশ্বরীর। সেই মালগাড়ির ইঞ্জিন দুটি পড়ে আছে, আপনাদেরকে দেখাচ্ছি। পেন্টোগ্রাফগুলো এখনো কঙ্কালের মতন লাগছে, পেন্টোগ্রাফের কঙ্কালগুলোকে কিরকম লাগছে। হেডলাইটের সেই স্ট্রাকচারটা, ইঞ্জিনের বগি, হুইল অ্যাক্সেল অ্যাসেম্বলি, ট্র্যাকশন মোটর, সেটাও এখনো দেখা যাচ্ছে। এইটাকে বলা হয় বগি, ট্র্যাকশন মোটর সব নষ্টই হয়ে গেছে, সব রাস্টিং পড়ে। আর এগুলো হচ্ছে কোচের বগিগুলো। অ্যাকচুয়ালি বগি মানে হচ্ছে হুইল অ্যাক্সেল অ্যাসেম্বলিকে বগি বলা হয়, আমরা যেটাকে বগি বলি ওটাকে কোচ বলা হয়। তো এই জিনিসগুলোকে বলা হয় বগি। প্রত্যেকটা কোচে দুটি করে বগি থাকে। দেখুন মালগাড়িটা দুটো ইঞ্জিন টেনে নিয়ে যাচ্ছিল, সেই দুটো ইঞ্জিনের দুটো ইঞ্জিন তার কঙ্কাল পড়ে রয়েছে। ইলেকট্রিক ইঞ্জিন, ট্রান্সফরমার, সমস্ত কিছু। এটা হচ্ছে ট্রেনের পেন্টোগ্রাফ, এটা হচ্ছে ইলেকট্রিক ইঞ্জিনের পেন্টোগ্রাফ বলা হয়। এটা থেকে বিদ্যুৎ সরবরাহ হয় ওভারহেড থেকে, ইঞ্জিন বিদ্যুৎ নেয়। এটা হচ্ছে সেকেন্ড ইঞ্জিনটা, এটা হচ্ছে সেকেন্ড ইঞ্জিনটা, দেখতে পাচ্ছেন পুরো স্ক্র্যাপ হয়ে পড়ে আছে। কত বড় ইঞ্জিন, ভেতরে একটা ব্লোয়ার। বলে রাখি এই ইঞ্জিনটার মডেল নাম্বার ছিল WAG7, সাউথ ইস্টার্ন রেলওয়ের ইঞ্জিন ছিল। তবে কোন লোকোশেডের সেটা ঠিক বোঝা যাচ্ছে না, লেখাগুলো নষ্ট হয়ে গেছে। খুব সম্ভবত আমার মনে হচ্ছে বন্ডামুন্ডার, সরি ভুল বললাম আমি, WAG5 ছিল, WAG5 ছিল, খুব সম্ভবত বন্ডামুন্ডার, দক্ষিণ পূর্ব রেলের ইঞ্জিন ছিল, খুব সম্ভবত বন্ডামুন্ডার ইঞ্জিন ছিল আমার যতদূর যা আবঝা দেখে লাগছে লেখাগুলো পুরো। এবার আসুন ইঞ্জিনের তলার পোর্শনটা দেখাই। দেখুন কতটা ভয়ঙ্কর কলিশন হয়েছিল, যে খেলনা গাড়ির মতন 100 টন বা তারও বেশি ওজনের ইলেকট্রিক লোকোমোটিভ দুটি, মানে দুটো ইঞ্জিনের ওজন প্রায় 200 টনের উপরে, তাকে ছিটকে ফেলে দেওয়া হয়েছিল। যদিও এটা লাইন থেকে সরানোর পরে, ক্রেন দিয়ে সরানোর পরে এতটা, কিন্তু তার আগে অ্যাক্সিডেন্টে ছিটকে পড়েছিল। কি ভয়ঙ্কর সংঘর্ষ হয়েছিল। আর ওদিকটা হচ্ছে সেই মালগাড়ির ওয়াগানগুলো, ওয়াগানের রেকের ওয়াগানগুলো। এইটা হচ্ছে মালগাড়ির ওয়াগানগুলো। আর এবার একটু উপরে আসুন, ওপারের গুলো একটু দেখাই। প্রচন্ড রোদ, কে বলবে বর্ষাকাল। জঙ্গলমহলে বর্ষার কোনো সেই অর্থে পারফরমেন্স আমরা ঠিক পেলাম না, এটাই একটু নিরাশ করলো আমাদের। ওদিকটায় রাখা রয়েছে পুরোটাই জ্ঞানেশ্বরীর কোচের ধ্বংসাবশেষ, ওই দিকে ওই অবধি।
ওদিকটায় জঙ্গল বেশি, তাই আমরা যাবো না ওদিকে, ওদিকে যাওয়া মুশকিল, সাপখোপ থাকতে পারে। এমনিতে জায়গাটা খুব সুন্দর, জায়গাটা খুবই সুন্দর জঙ্গলমহলের মধ্যে, দুটো দিক। আর এই বর্ষাকালে শরতের মতন পেঁজা পেঁজা তুলোর মতন মেঘ আকাশে, অদ্ভুত ব্যাপার। ওয়েদারও চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম ভাবে। চারিদিকটা শুধু প্রান্তর আর জঙ্গল জুড়ে। তো ব্যাস, এই জায়গাটা নিয়ে এইটুকুই ছিল। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ অবধি টাটা, বাই বাই। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটুকুই আশা রেখে আমাদের এই ব্লগটি এখানে শেষ করব। নমস্কার।